বিশেষ করে এই হোম রেমেডিটা যাদের স্কিনের সমস্যা আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আগের অবস্থাটা এইটা এখন, আর রেমেডিটা মাখার পর অবস্থাটা কেমন হয় তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর তোমরা আগের চুলটা দেখেছো আর পরের চুলটা দেখে তো বুঝতে পারছো কতটা কালারের পরিবর্তন হয়েছে। তো এটাও দেখো যে একেবারে যে সাদা হয়ে গেছিলো সেই সাদাটা কিন্তু আর নেই। এই দেখো বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হই না, আজকে হাজির হয়েছে একটা রেমেডি ভিডিও নিয়ে। কাঁচা পাকা চুল কিভাবে ঘরোয়া উপায়ে মানে কালো করব সেই রেমেডিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি, আর একেবারে প্রমাণ সহ। তো দেখো এই যে চুলটার অবস্থা দেখো, আমার কর্তা মশাইয়ের চুল একদম পাকা আর কাঁচা একবারে মানে অর্ধেক অর্ধেক হয়ে গেছে। তো এই চুলটা আমি প্রায় 20-25 দিন আগে একটা রেমেডি শেয়ার করেছি। 20-25 দিন হয়ে গেছে একটা রেমেডি মানে ব্যবহার করার পর, 20-25 দিন পরে আবার এরকম কাঁচা পাকা হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে আবার একটা রেমেডি শেয়ার করতে চলেছি। দেখো চুলটার অবস্থা দেখো, আগের অবস্থাটা এইটা এখন, আর রেমেডিটা মাখার পর অবস্থাটা কেমন হয় তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। কালো হলে কালো দেখাবো, আর যদি না হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, রেমেডিটা আমি আগের থেকেই বানিয়ে রেখেছি, তো কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই চুলে আমি লাগাবো, আগে লাগিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে এই রেমেডিটা শেয়ার করবো যেটা কিভাবে আমি বানিয়েছি। আর চুলটার শুধু অবস্থা দেখো, চুলটার আগের অবস্থাটা তোমরা একটু দেখে নাও কেমন অবস্থা হয়েছে। একেবারে মানে লাল লাল টাইপের, সাদা কালো সব রকম হয়ে গেছে। তো এটাকে এবারে আমি হাত দিয়ে এই রেমেডিটাকে মাখিয়ে দিচ্ছি, মাথায় সুন্দর করে মাখিয়ে দিতে হবে। এইভাবে মাখিয়ে দিচ্ছি দেখো। একদম ভেজা ভেজা করে মাখিয়ে দিতে হবে। চুলগুলো একেবারে লাল হয়ে গেছে, লাল সাদা সব রকম হয়ে গেছে। সুন্দর করে এরকম ভেজা ভেজা করে লাগিয়ে দিতে হবে। বিশেষ করে এই হোম রেমেডিটা যাদের স্কিনের সমস্যা আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। কারণ আমার বরেরও স্কিনের সমস্যা আছে, বাইরের কোনো কলম ব্যবহার করে না, তো এইভাবেই ঘরেই চুল কালো করা হয়। তো তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম, আবারও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরাও এরকম ব্যবহার করো, দেখবে চুলটা একেবারে কালো হয়ে যাবে। 1 ঘন্টা পরে মানে মাথাটা ধুয়ে তারপর দেখাবো যে চুলটা কালো হলো কিনা। আর ততক্ষণে তোমরা দেখে নাও যে আমি এই রেমেডিটা কীভাবে বানিয়েছি, তারপর ফিরে এসে দেখাচ্ছি যে চুলটা মানে অরিজিনালি কালো হলো না হলো না। এই রেমেডিটা তৈরি করার জন্য আমার কিছু পেঁয়াজের খোসা লাগবে। বাড়িতে যে প্রত্যেক দিন আমরা পেঁয়াজ খাই আর পেঁয়াজের খোসাটাকে ফেলে দিই, আমরা জানি না এই পেঁয়াজের খোসার নানান গুণ আছে। তো আজকে আমি চুল কালো করার কাজে লাগাবো, তো তার জন্য আমি সংরক্ষণ করে রেখেছিলাম দেখো কিছু খোসা। এই খোসাগুলোকে আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি, তারপরে এই খোসাগুলোকে দিয়ে দিলাম। খোসাগুলোকে এইভাবে নাড়াচাড়া করে একেবারে কালো কালো করে ভেজে নেব। আর এই পেঁয়াজের খোসাগুলোকে কিন্তু মানে গ্যাসের ফ্লেম হাই করে যে কালো করে দেবো সেটা করা চলবে না, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ধীরে ধীরে এই পেঁয়াজের খোসাগুলোকে কালো করতে হবে। তো পেঁয়াজের খোসাটা আমার অনেকটাই কালো হয়ে গেছে, এবার এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাবো। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মেথি, তোমরা তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী সব কিছু দেবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ আমলকি, শুকনো করে আমি বাড়িতে রাখি, তোমাদেরকে আগের ভিডিও বলেছি, সেই আমলকি দিয়ে দিচ্ছি, যেটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। যা কিছু ব্যবহার করছি সব কিছুই কিন্তু রান্নার জিনিস দিয়েই আজকে এই রেমেডিটা তৈরি করব। আর তোমরা নেটে সার্চ করে দেখে নিতে পারো, এগুলো চুলের জন্য সব কিছুই মানে খুবই পারফেক্ট একেবারে। তো এটাকে একেবারে কালো করে ভেজে নেব।
সমস্ত কিছু উপকরণ হালকা ফ্লেমে এইভাবে কালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি দেব কফি পাউডার, 1 চামচ মতো কফি পাউডার দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে কফি পাউডারটাকেও হালকা ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। সব কিছু হালকা ফ্লেমে ভাজা হয়ে গেছে, দেখো একদম কালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি শিলপাটায় ঢেলে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। এটা আমার ঠান্ডা হতে থাক, ঠান্ডা হোক। আর এর সঙ্গে আমি আরও কিছু উপকরণ নেব, সেটা হচ্ছে কেসুত্তা পাতা। দেখো এই দেখো কেসুত্তা পাতা। এই কেসুত্তা পাতাগুলোকে একটু বেছে নেব, কারণ আমি কয়েকদিন আগে এনেছিলাম, ফ্রিজে রেখেছিলাম, তার জন্য নষ্ট হয়ে গেছে। তো একটু বেছে নিচ্ছি, সবুজ সবুজ অংশটা নেব আর এরকম ডাঁটা সমেতই নিয়ে নেব। তো এগুলো আমি বেছে নিই সবগুলোকেই। কেসুত্তাগুলো আমার বাছা হয়েছে, তো এটা আমি এখন সরিয়ে রেখে দিচ্ছি। শিলপাটায় যে সমস্ত কিছু উপকরণ ভেজে রেখেছি এগুলোকে আমি গুঁড়ো করে নেব। একেবারে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। আর গুঁড়ো করতে করতে হাত দেখো, হাতের অবস্থা কি কালো হয়ে গেছে। তো আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এই দেখো একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব। একটা বাটি নিয়েছি কাঁচের, এই কাঁচের বাটিতে তুলে নিচ্ছি। আমি একেবারে মিহি করে বেটেছি বলে আর চালাতে হয়নি, না একটা চালুনি দিয়ে চেলে নিলে একেবারে মিহি হয়ে যাবে। কেসুত্তা পাতাগুলোকে বেছে রেখেছিলাম, এই পাতাগুলোকেও বেটে নেব। আর এই কেসুত্তার রস আগে ছোটোবেলায় বাচ্চাদের মাথায় মাখানো হতো। সব পাতাগুলোকে আমি থেতো করে নিয়েছি। এবার এটাকে একটু শিলে বেটে নেব। দেখো পাতাগুলোকে আমি একটু বেটে নিয়েছি একবার। এবার এক জায়গায় হাত তুলে নিয়েছি আর একটা ছাঁকুনির সাহায্যে রসটাকে ছেঁকে নিচ্ছি। আর রসের কালারটা দেখো একেবারে কালো বেরোচ্ছে, এটাতেই চুলটাকে কালো করবে। দেখো আমার অনেকটাই কিন্তু রস বেরিয়ে গেছে। তোমরা যদি এই অরিজিনাল কেসুত্তা গাছটা না পাও, কেসুত্তা পাউডার কিন্তু অনলাইনেও কিনতে পাওয়া যায়, অ্যামাজন, ফ্লিপকার্ট সবেতেই পাওয়া যায়। তোমরা সার্চ করে কিনে নিতে পারবে। বন্ধুরা দেখো হাতটা ধুয়ে নিয়েছি পাতাটা থেতো করার পরে। দেখো দুটো হাতের তফাৎ দেখো, একটা হাত কালো হতে লেগে গেছে আর যে হাতটা ব্যবহার করিনি সে হাতটা ফর্সাই আছে। একটুক্ষণ পরে এই হাতটা আরও বেশি কালো হয়ে যাবে। এবার আমি যে গুঁড়োটা করে রেখেছিলাম এই গুঁড়োর মধ্যে এই কেসুত্তার রসটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা গোটা লেবুর রস। লেবুর রস দিলে যাদের মাথায় মানে খুশকি থাকবে তাদের খুশকিটা চলে যাবে। এই পুরো লেবুর রসটাই দিয়ে দিচ্ছি, একটা গোটা লেবুর রস। এবার দিচ্ছি আমি 1 চামচ টক দই, যাতে করে চুলটা খড়খড়ে হবে না, চুলটা মোলায়েম হবে, মসৃণ হয়ে যাবে। তো তার জন্য আমি 1 চামচ টক দই দিয়ে দিলাম। আর এতে কিন্তু বাইরের কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। এবার সমস্ত কিছু উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো যেমন না কোনো রকম দানা ভাব থেকে যায়, এই সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। সুন্দর করে মিলিয়ে নিয়েছি। আর এটা দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। এটা স্কিনের জন্যও ভালো আর চুলের জন্য খুবই ভালো, তাই আমি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি। আমি একটা দিচ্ছি।
এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা স্নান টান করে চুলটা শুকনোর পর তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে চুলটা কতটা কালো হয়েছে। দেখো তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো যে চুলটা কতটা কালো হয়েছে। একেবারে কিন্তু যে চুল কালো হয়, যে মাথায় মানে সুপার ভাসমল কিংবা গোদরেজ এ সকল মাখলে চুল যেমন কালো হয় একদম মানে ঝিম কালো যাকে বলে, সেরকম কিন্তু কালো হবে না। এটা মানে কালো হয়েছে কিন্তু একেবারে ঝিম কালো হয়নি, কারণ এতে তো কোনো কেমিক্যাল দেওয়া নেই, প্রাকৃতিক জিনিস দিয়ে এগুলো তৈরি হয়েছে। যাদের স্কিনের সমস্যা তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আর তোমরা আগের চুলটা দেখেছো আর পরের চুলটা দেখে তো বুঝতে পারছো কতটা কালারের পরিবর্তন হয়েছে। তো একেবারে সাদার থেকেও অনেকটাই ভালো, তাই না? একেবারে সাদা হলে যেমন হয় তার থেকে অনেকটাই ভালো। দেখো মাথার এই পাশটাও দেখো, যে একেবারে যে সাদা হয়ে গেছিলো সেই সাদাটা কিন্তু আর নেই, অনেকটাই কেটে গেছে। এই দেখো। তো আমার চুলের এই হোম রেমেডিটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে জানিও। আর যাদের স্কিনের সমস্যা তাদেরকে বলছি ট্রাই করতে পারো, কোনো অসুবিধে নেই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।